আফটার ইফেক্ট প্রিমিয়ার প্রোতে তৈরি করা হয় এমন দুটি ইফেক্ট এই ভিডিওতে শিখতে যাচ্ছি। প্রথমটি হলো 3D হলোগ্রাম ইফেক্ট আর দ্বিতীয়টি হলো গ্লাস মার্কিং ইফেক্ট। আর এই দুটি ইফেক্ট তৈরি করতে ব্যবহার করব মোস্ট ডিমান্ডেবল অ্যাপস এলাইট মোশন। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, কারণ আপনার ভিডিও এডিটিং স্কিলস বৃদ্ধি করার দায়িত্ব আমার। সো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে এলাইট মোশন ওপেন করে যে কোনো একটি লোগো অ্যাড করে ইফেক্ট অপশনে ক্লিক করেন, অ্যাড ইফেক্টে ক্লিক করে ইনভার্ট ইফেক্টে অ্যাড করুন। এরপরে আবার অ্যাড ইফেক্টে ক্লিক করে স্ট্রাইপ ইফেক্টে অ্যাড করুন। কাউন্ট অপশনে ক্লিক করে 36 প্লাস করে দিন। এরপরে অ্যাঙ্গেলকে 0 ডিগ্রি করে দিন। এরপরে কালার অপশনে ক্লিক করে ব্ল্যাক সিলেক্ট করে নিন। তারপর আবার অ্যাড ইফেক্টে ক্লিক করে সলিড কালার ইফেক্টে অ্যাড করে নিন। দেন সলিড কালারের উপর ক্লিক করে ব্লেন্ডিং মুডকে মাল্টিপ্লে করে দিন এবং আলফাকে 100% বাড়িয়ে দিন। তারপর আবার অ্যাড ইফেক্টে ক্লিক করে চ্যানেল রিম্যাপ ইফেক্টটি অ্যাড করে নিন। দেন ইফেক্টের উপর ক্লিক করে প্রথম লাইনে 0 সিলেক্ট করুন এবং দ্বিতীয় লাইনে বি সিলেক্ট করুন। তারপর আবার ইফেক্টে ক্লিক করে সফট গ্লো ইফেক্টটি অ্যাড করে নিন। সফট গ্লো ইফেক্টে ক্লিক করে ডিফিউশনকে 0.28 করে দিন। তারপর আউটার গ্লো সিলেক্ট করে 38% করে দিন এবং হাইলাইটসকে 71% করে দিন। তারপর আবার চলে যাবেন স্ট্রাইপ ইফেক্টে। এরপরে ওয়েথকে 0.20 করে নেবেন। এরপর কাউন্টকে 68 প্লাস করে নেবেন। তারপর আবার অ্যাড ইফেক্টে ক্লিক করে স্মুথ অ্যান্ড বেভেল নামে ইফেক্টটি অ্যাড করে নেবেন। তারপর স্মুথ অ্যান্ড বেভেল ইফেক্টে ক্লিক করে রেডিয়াসকে 10 করে দিবেন এবং স্মুথ অ্যান্ড বেভেল ইফেক্টটি সফট গ্লো ইফেক্টের সামনে নিয়ে আসবেন, ঠিক এইভাবে। এরপরে আবার ইফেক্টের উপর ক্লিক করে রেডিয়াসকে 18 করে দিবেন। দেন আপনাদের ইফেক্ট রেডি। এবার তৈরি করব গ্লাস মরফিক ইফেক্ট। বরাবর চলে আসলাম এলাইট মোশনে। দেন একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিলাম। এই ব্যাকগ্রাউন্ডে আমার টেলিগ্রাম চ্যানেলে অথবা ডেসক্রিপশনে গুগল ড্রাইভ লিঙ্ক পেয়ে যাবেন। এবার প্লাস আইকনে ক্লিক করে একটি রেক্ট্যাঙ্গেল শেপ অ্যাড করে নিলাম এবং এডিট শেপে ক্লিক করে ঠিক এইভাবে সাইজ অ্যান্ড রেডিয়াসকে অ্যাডজাস্ট করে নিব, লাইক দিস। তারপর ইফেক্ট অপশনে ক্লিক করব, অ্যাড ইফেক্টে ক্লিক করে কপি ব্যাকগ্রাউন্ড ইফেক্টে অ্যাড করে নিব। দেন আবার অ্যাড ইফেক্টে ক্লিক করে গসিয়ান ব্লার ইফেক্টে ক্লিক করব এবং গসিয়ান ব্লারে ক্লিক করে স্ট্রেংথকে 0.35 করে নিব। তারপর রেক্ট্যাঙ্গেল শেপকে কপি করে নিব এবং কপিকৃত রেক্ট্যাঙ্গেল শেপ থেকে যে ইফেক্টগুলো অ্যাড করেছিলাম সেই ইফেক্টগুলো রিমুভ করে দিব। তারপর কপি শেপের উপর ক্লিক করে কালারে যাব, কালারে গিয়ে এই চিহ্নতে ক্লিক করে কালারকে তুলে দিব। এরপর যাব বর্ডার অ্যান্ড শ্যাডোতে, বর্ডার অ্যান্ড শ্যাডোতে ক্লিক করে কালারে ক্লিক করে ঠিক এইভাবে কালারকে অ্যাডজাস্ট করে নিব এবং স্টককে অন করে দিব, লাইক দিস। তারপর আবার রেক্ট্যাঙ্গেল শেপকে কপি করে নিব এবং কপিকৃত শেপের উপর ক্লিক করে কালারকে ফিল করে নিব এবং বর্ডার অ্যান্ড শ্যাডোতে ক্লিক করে স্টক অফ করে দিব। তারপর তৃতীয় শেপের উপর ক্লিক করে অ্যাড ইফেক্টে ক্লিক করে কপি ব্যাকগ্রাউন্ড ইফেক্টে অ্যাড করব। দেন আবার অ্যাড ইফেক্টে ক্লিক করে স্মুথ অ্যান্ড বেভেল নামে ইফেক্টে অ্যাড করে নিব। দেন ইফেক্টের উপর ক্লিক করে রেডিয়াসকে 14 করে নিব এবং ডিফিউজ অ্যাঙ্গেলকে 179 করে নিব এবং স্পেকুলার অ্যাঙ্গেলকে 38 করে নিব। দেন ইফেক্টটি ঠিক এইরকম তৈরি হবে। তারপর প্লাস আইকনে ক্লিক করে অ্যাড টেক্সটে ক্লিক করে একটি টেক্সট লিখে নিব গ্লাস মার্কিং এবং তার কালার এবং সাইজকে ঠিক এইভাবে অ্যাডজাস্ট করে নিব, আমি যেভাবে করে নিচ্ছি। তারপর উপরের থ্রি ডটে ক্লিক করে টেক্সটকে শেপের সাথে কানেক্ট করে নিব। দেন প্লাস আইকনে ক্লিক করে অবজেক্ট অ্যান্ড এলিমেন্টে ক্লিক করে একটি নাল অ্যাড করে নিব এবং প্রত্যেক লেয়ারকে নাল 1 এর সাথে ঠিক এইভাবে কানেক্ট করে দিব, আমি যেভাবে করে নিচ্ছি। দেন নালে ক্লিক করে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে শুরুতে একটি কিফ্রেম অ্যাড করবেন, হালকা একটু সামনে গিয়ে আরেকটি কিফ্রেম অ্যাড করবেন। প্রথম কিফ্রেমের মধ্যে এসে নিচের দিকে ঠিক এইভাবে মুভ করে দিবেন। তারপর উভয় কিফ্রেমের মধ্যবর্তী এসে একটি
গ্রাফ অ্যাড করে নেবেন লাইক দিস। দেন আপনাদের ইফেক্ট ঠিক এইভাবে রেডি হয়ে যাবে। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আমার এই ভিডিও থেকে আপনি উপকৃত হয়ে থাকেন, একটি লাইক, একটি কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।